কেমন লাগে বলুন তো? যেই বান্ধবীদের সাথে ৩ বছর প্লাস আপনি কাটিয়েছেন, এর ভিতরে অনেক ঝগড়া, রাগ সবকিছুই আপনারা একসাথে পার করেছেন। আর আজকে রাতটা পার হলে আপনি জানতে পারবেন না আগামীকাল তাদের সাথে আপনার আর দেখা হচ্ছে কিনা বা এই জীবনে আর কখনো আপনারা একসাথে সবাই হতে পারবেন কিনা। সেই জন্য সব বান্ধবীরা মিলে একসাথে প্ল্যান করলাম যে সবাই মিলে আজকের শেষ রাতটা আমরা অনেক আনন্দ সহকারে উপভোগ করব। তো যেই ভাবা সেই কাজ। সো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সবাই আগে বাজারে চলে গেলাম। বাজারে চলে গিয়ে আমরা আমাদের বাজারগুলো করে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ দিলা ফ্রম দিলা ইবনাত অফিসিয়াল। আজকের ব্লগটি দেখার জন্য আমার পাশেই থাকুন। ফার্স্টেই আমরা আলু, পেঁয়াজ, মুরগিগুলো একসাথে আমরা সব ফ্রেন্ডরা ভাগাভাগি করে কাটি। আর অন্য ফ্রেন্ডরা হচ্ছে মশলা বাটে। এরপর সব কিছু ভালোভাবে ধুয়ে আমরা হচ্ছে চুলায় উঠিয়ে দিই কড়াই। এরপর কড়াই গরম হলেই দিয়ে দিই তেল, সাথে পেঁয়াজ। যখন দেখলাম কি ব্রাউন কালার হয়ে এলো, তো বেরেস্তার জন্য তুলে রাখি। এরপর বাকি পেঁয়াজটার ভিতর আমরা আদা, জিরা, রসুন, হলুদ, মরিচগুলো সব একসাথে দিয়ে দিই। সাথে দুটো বিরিয়ানির মশলা অ্যাড করি, ভালোভাবে কষাই নিই। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন হচ্ছে আমরা মুরগি আর আলুটা একসাথে দিয়ে দিই। একসাথে দিয়ে ভালোভাবে আবার কষানো শুরু করে দিই। এবং কষানোর পরে যখন দেখি যে না ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমরা পরিমাণ মতো পানি দিই। অন্য আরেকটি চুলায় আমরা পেঁয়াজ ভাজতে শুরু করি। যখন দেখি যে পেঁয়াজের কালার চলে এসেছে, আমাদের ধুয়ে রাখা চালটা আমরা কড়াইয়ে দিয়ে দিই এবং সাথে অল্প পরিমাণে আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করি এবং কিছুক্ষণ পরে আমরা এতে লবণ এড করে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিই। যখন দেখি যে চালটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, তো এর ভিতরে আমরা গরম পানি অ্যাড করি পরিমাণ মতো। এর ভিতর যখন দেখি যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা মাংসের চুলাটা অফ করে পোলাওটা যখন হাফ সিদ্ধ হয়ে যায়, তখন হচ্ছে আমরা এর ভিতরে ভালোভাবে মাংসটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে দমে বসিয়ে দিই 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমাদের ফাইনাল লুক বিরিয়ানি রেডি। তো এর ভিতরে আমার একটা ফ্রেন্ড হচ্ছে সুন্দরভাবে অ্যাড করে দেয় পেঁয়াজ বেরেস্তা। দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমাদের বিরিয়ানিটা। এরপর চলে আসে প্লেট ডেকোরেশনের পালা। তো আমার এক ফ্রেন্ড যে খুবই ভালো রান্না করে, যে আজকের রান্নাটা করেছে, 10-12 জন মানুষের রান্না সে একা করেছে, সেই আজকে ডেকোরেশন করছে। এই ডেকোরেশনের ভিতরে একটা মজার পার্ট হচ্ছে, এখানে আমরা হচ্ছে অনেকজন বিছানায় উঠে পড়ি, যার মতো ভিডিও নিচ্ছি, যে যার মতো ছবি তুলতেছি। ও খুব বিরক্তও হচ্ছিল, বাট কিছু করার নাই। সব ফ্রেন্ড একসাথে থাকলে একটু দুষ্টামি তো হবেই। এরপর দেখুন এই হচ্ছে ফাইনাল লুক আমার খাবারের। অ্যান্ড আমি হচ্ছে আগে আমার মোজোটা খুলে নিয়েছি, কারণ আমি হচ্ছে ঠান্ডা পানির বদলে আমি হচ্ছে আগে ঠান্ডা কোক খাবো বা মোজো যাই থাকে আমার কাছে। ড্রিঙ্কস আমি সফট ড্রিঙ্কস খাই, অ্যান্ড সাথে হচ্ছে আমি তৈলাক্ত খাবারটা খাই। আবার খাওয়া দাওয়া শেষ করে সবাই যা একটু রেস্ট করে আড্ডা দেওয়ার জন্য বসি। কিন্তু এর ভিতরে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমরা সবাই আড্ডা দিচ্ছি, আমার একটা ফ্রেন্ড থাকে যে এখনও খায়নি। এই যে ইনি হচ্ছে সেই মহান ব্যক্তি, এত লেট করে শুয়ে শুয়ে বিরিয়ানি খাচ্ছিল, খুব মজা করে খাচ্ছিল। যদিও ওর খাওয়াটা যখন শেষ হয়ে যায়, তখন হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা একসাথে মিলে আবার কিছুক্ষণ আড্ডা দিই। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা যে যার মতো গল্প করি, কারণ সামনে আমাদের ফিউচারটা নিয়ে গল্প করি, কে কোথায় থাকবো, কী হবে না হবে, আর কখনো এইভাবে মিট হবে কিনা, কিছু ভেবে আমরা খুব ইমোশনাল হচ্ছিলাম। প্লাস হচ্ছে আমরা লুডো খেলা স্টার্ট করি। লুডো খেলার দেখা যাচ্ছে যে খেলতে খেলতে আমাদের যেহেতু মানুষ ছিল, আমরা হচ্ছে দুইটা গ্রুপে লুডো খেলেছি। 12 জন ছিলাম আমরা। তো আমরা হচ্ছে 12 জনের ভিতরে 6 জন করে গ্রুপে লুডো খেলেছি। লুডো খেলার পর হচ্ছে যে যার মতো শুয়ে পড়ি। রাত প্রায় 3টা 3:30টার উপরে বাজে তখন। শুয়ে পড়ার পর আমার ঘুমটা সবার আগে ভেঙে যায়। দেখুন আমার ঘুমটা সবার আগে ভেঙে যায়। পুরো 5:30টার পরে উঠে পড়ে হচ্ছে আমি একটু বেলকনিতে যাই। বেলকনিতে গিয়ে দেখেন বাইরের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। আমি অনেকক্ষণ ওখানে বসে থাকি, অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি, একটু হাঁটাহাঁটি করি। তারপর আমি এটাই সেই হোস্টেল যেখানে হচ্ছে আমি আমার 3টা বছর পার করেছি, আর এই হোস্টেল ছেড়ে কালকে চলে যাব। সো বুঝতেই পারছেন যে আমার অনুভূতিটা কী, যে চিরচেনা সেই জায়গা ছেড়ে যাওয়া, একটা শহর, এত প্রিয় মানুষ, এত বন্ধু। আসলে বিদায়বেলা অনেক কষ্ট হয়, সেটা যদি হয় হোস্টেল জীবনের বন্ধুদের থেকে বিদায় নাও, তাহলে তো আর কিছুই করেনি। তো সব মিলিয়ে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগে আমার পেজটা ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি একদমই নতুন ইউজার, যদি আমার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।